गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। अपने बोलने वो डेमोक्रेसी, वो तो डेमोक्रेसी नहीं है। बोलने का ये सोचने नहीं है, वो तो डेमोक्रेसी नहीं है। डेमोक्रेसी बता दो इसको, डेमोक्रेसी बोलेगा। करते रहो, अभी एक्शन तो रात में दिखाएंगे हम, ठीक है? तो ऐसे हम रात में करना मेरा साथ। पुलिस आप देखिए उनकी बयानबाजी, और मुझे लगता है पश्चिम बंगाल के जितने भी पुलिस वाले हैं, सो कॉल्ड पुलिस वाले, उन सबको जो है नेता बन जाना चाहिए, उनको चुनाव लड़ना चाहिए, क्योंकि वो नेताओं वाली बयानबाजी करते हैं। और आज भी जैसा आपने बताया, पुलिस वाला हिंदू युवा को कहता है। দেখলেন তো যে শর্মিষ্ঠা পানোলি যে নামে মেয়েটি রয়েছে, তাকে নিয়ে কি বিবাদটা ছিড়ে গেছে। তাকে মমতা ব্যানার্জি এতটাই সিরিয়াসলি নিয়ে নিয়েছে, তাকে একটা বাচ্চা মেয়ে, তাকে এতটাই সিরিয়াস পলিটিক্যালি নিয়ে নিয়েছে যে তাকে ধরার জন্য হরিয়ানা গুরুগ্রামে চলে গিয়েছে। এটা মানা যায়? আপনারাই ভেবে দেখেন যে আপনারাও হয়তো বাচ্চা বয়সে গালিগালাজ করে দিয়েছেন, আশেপাশে সবাই করে, ছোট মোটো গালিগালাজ সবাই করে, কে না করে? আপনি নিজে ভেবে দেখেন, আশেপাশে আপনারা করেনি তো স্ল্যাং একটু ইউজ করে, তো তাকে নিয়ে এতটা উত্তেজনা, মুসলিম কমিউনিটির এতটা ফেটে গিয়েছে তাদের। কেন বলেছে তারা পুলিশ যদি কিছু না করতে পারে তাহলে আমরা আইন হাতে তুলে নেব। এটা কি ধরনের কথা? মেয়েটি 19 বছর বয়স, তার এজ, তো তাকে নিয়ে এত উত্তেজনা কিসের? আর পুলিশ বাহিনী এই ওয়েস্ট বেঙ্গলে যে এত কিছু দুর্ঘটনা হচ্ছে, এত কিছু যে মুর্শিদাবাদে হিন্দুদের মারা হলো, তা নিয়ে কিছু করতে পারছে না। সে মেয়েটাকে ধরতে নিয়ে চলে গেছে, যেহেতু মুসলিম কমিউনিটিকে কিছু বলে দিয়েছে, স্ল্যাং করেছে, অন্য ভাষায় একটু কথা বলেছে, তাই বলে এরকম? মমতা ব্যানার্জি কতটা বিফল সরকার হতে পারে আপনারা দেখে নিন। আপনারা দেখে নিন যে কতটা দুর্ভাগ্যজনক একটা সরকার যদি পশ্চিমবঙ্গ পায়, তাহলে এরকম ব্যবহারটা করে। একটা সোশ্যাল মিডিয়াতে তার নিজের বক্তব্য, নিজের কিছু প্রদর্শন করেছে, তার নিজের ক্ষোভটা প্রকাশ করেছে, হয় দু একটা স্ল্যাং ইউজ করেছে, তার বিপরীতে তো তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি তো ক্ষমা প্রার্থীও কোনো কারণ ছাড়াই তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বলেছে তো, এরকম তো না বলেনি। তো মমতা ব্যানার্জির গায়ে ছ্যাঁকা লাগলো কোথায়? তার কি রাজনৈতিক দিকটা এতটাই উপরে নিয়ে যেতে চাচ্ছে, মানে উঁচু পদে নিয়ে যেতে চাচ্ছে যে মুসলিম কমিউনিটি যে রয়েছে তাদের 1% ভোটও তিনি ছাড়তে চাচ্ছেন না। এটা তাদের দেখাতে চাচ্ছেন যে দেখেন আপনাদের জন্যই কাজ করছি, হিন্দুদেরকে ধরে কতটা অত্যাচার করছি, আপনারা আমাকেই সরকারে আনেন, তাহলে আপনারা মাসিহা বলতে পারেন। একটা মাসিহা বানতে যাচ্ছে, মানে আপনাদের মাসিহা আমি ছাড়া আপনাদেরকে কেউ সামলাতে পারবে না। আপনাদেরকে কেউ সামলাতে পারবে একমাত্র কে? মমতা ব্যানার্জি। এটাই বোঝাতে চাচ্ছেন, এটাই বলতে যাচ্ছে। তো এটা হিন্দুদেরকে মানে অপমান তিনি নিজেই করেছেন। আপনি যে ভিডিওটি দেখলেন যে এক গন্দা ধর্ম হ্যায়, হিন্দু এক গন্দা ধর্ম হ্যায়, এটা আপনি বলতে পারলেন, আর অন্য কেউ যদি অন্য কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে কিছু বলে দিল, আপনার গায়ে ছ্যাঁক লেগে গেল, আপনার উপরে কেন প্রশাসন কেন লাগে না? আপনাকে কেন জেলে ভরে না? আপনি পার্টিতে আছেন, আপনি পাওয়ারে আছেন, আপনার পুলিশ, আপনার সবকিছু রাজ্যে, তাই আপনাকে কিছু হবে না। আপনি বললে ঠিক আছে, আপনি হিন্দু ধর্মকে যা কিছু বলতে পারেন, সায়নী ঘোষ যা কিছু বলতে পারে। সায়নী ঘোষ কি বলেছে? পোস্টটা আপনাকে দেখানো হতো, কি বলেছে? তো এটা
তারা আপনাদের পার্টির লোক যা ইচ্ছা যা তা বলে দিবে হিন্দুর উপরে, হিন্দু কমিউনিটির উপরে বলে দিবে, আর ওটাতে কিছু হবে না। পুলিশ বাহিনী ওটা শুনে চুপচাপ হ্যাঁ মমতা সব এরকম এরকম ব্যাপার নাকি? আপনারা বলবেন আর হিন্দুরা কিছু বললেই ওটা অশান্তি? ওটাই হলো ভায়োলেট করে দিয়েছে রিজনাল হ্যাঁ ধর্মকে কুমন্তব্য করেছে। তো বুঝতে পারছেন আপনারা কি বড় পলিটিক্সটা খেলছেন? মুর্শিদাবাদে হিন্দুদের মারছেন, আপনারা তো করছেন। হাইকোর্টে এটা ধরা হয়ে গেছে, আপনাদের উপর অ্যালিগেশন চলে আসছে। আপনি কোথা থেকে লুকাবেন? আপনি মানুষদের বোকা বানাতে পারেন, মানুষরা বোকা কতদিন হবে? আপনার এই বিফল সরকার মানুষকে কি বোঝাতে চাচ্ছেন আপনি? যে আপনারা হিন্দুদের উপরে অত্যাচার করার জন্য ওয়েস্ট বেঙ্গলে আপনাকে রাখা হয়েছে? আপনি এটা বুঝতে পারছেন না যে আপনি কি সরকারটা চালাচ্ছেন? আপনি দুর্নীতির সরকার চালাচ্ছেন। আপনি এই টাকা চুরি, বালু পাথর এগুলো সব তো চুরি করেই আসছেন। এখানে যে হিন্দুদের অত্যাচার করছেন এটা সব দেখতে পাচ্ছে মানুষ আপনাকে জীবনে বলতে পারবে না আপনি যে কি অত্যাচারটা এই ওয়েস্ট বেঙ্গলে করে যাচ্ছেন। এটা আমার কথা না, এটা সাধারণ মানুষের কথা। আমি সাধারণ মানুষের হয়ে আমি বক্তব্য দিচ্ছি আপনাকে বলছি আমি যে এর সঙ্গে সঙ্গে কি হয়েছে এটাও জানেন। যে শর্মিষ্ঠা পানোলি রয়েছে সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিল, তো তিনি হরিয়ানা গুরুগ্রামে ওখানে গিয়ে থাকতো। যে তার উপরে মুসলিম কমিউনিটি কেস করে দিল যে তাকে যদি না ধরে তাহলে আমাদেরকে তার উপরে পদক্ষেপ নিতে হবে। তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে, রেপের ধমকি দেওয়া হচ্ছে, তার মান সম্মান হানির ধমকি দেওয়া হচ্ছে। একটা মেয়ের উপরে এরকম কি? তিনি তো শুধু একটা ছোট স্ল্যাং ইউজ করেছে। তাকে যে আইনি কানুনে যে ব্যবস্থা হয় সেটা করুন, আপনি এরকম করতে পারেন না। তো এর জন্য তিনি কি করেছে? কলকাতা পুলিশ, যেটা এই পশ্চিমবঙ্গে যে এত কিছু ঘটছে, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, দুজন হরগোবিন্দ দাসকে তো মেরে ফেললো, সেটাতে তো কিছু করতে পারলেন না। কেন কোনো মুসলিমকে তো তিনি কারাগারে ভুললেন না, কিন্তু কিছু করতে পারলেন না। আপনি হিন্দুদের উপরে বাটপাড়ি দেখাচ্ছেন। হ্যাঁ, এটা কি ধরনের রাজনীতি করছেন আপনি? এটা কোনো ধরনের রাজনীতি হলো? এটা রাজনীতি? আপনি কি খেলছেন আপনি? এটা রাজনীতি বলে না, এটাকে ডেমোক্রেসি বলে। ডেমোক্রেসি বলে, শুনে হাতে কলমে লিখে রাখেন আপনারা যে এটাকে ডেমোক্রেসি বলে। তিনি কি করছেন? এই কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে, এইদিকে পশ্চিমবঙ্গের হাল বেহাল অবস্থায়, আর এইদিকে তার পার্টি তো আছে হিন্দুদের কুমন্তব্য করার জন্য। এদিকে কি বলে, এদিকে পুলিশকে গালাগাল করছে অনুব্রত মণ্ডল, এই তার মা বউকে নিয়ে গালাগাল দিচ্ছে, কুরুচিকর মন্তব্য করছে। তাদের উপরে কোনো অ্যাকশন হবে না? তো তাদের উপরে কোনো এলিগেশন হবে না? পুলিশ কিছু করতে পারছে না। পুলিশ কতটা নির্লজ্জ হলে এইভাবে শুনতে পারে? শুনে কিছু করতে পারছে না। তো অনুব্রত মণ্ডল একটা কি পার্টির তরফ থেকে এসেছে মাফিনামা পত্র, ক্ষমা করে দাও। তো ক্ষমা পত্রটা আসলে কি তার ক্ষমা হয়ে গেল? পার্টির তার তো কোনো আইনি ব্যবস্থা হচ্ছে না। আর এইদিকে মেয়েটা একটা খালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছে, তো তার জন্য আপনি এখান থেকে 1500 কিলোমিটার দূরে পাঠিয়ে দিবেন কলকাতা পুলিশকে, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসবেন যে অ্যারেস্ট করার জন্য। হ্যাঁ, নোটিশ নিয়ে যাবেন ওখানে। এটা কি ধরনের খেলছেন রাজনীতি বলেন? আপনার প্রশ্নটা সবাই শুনতে চায়। আপনি যে কত বড় ডেমোক্রেসি চালাচ্ছেন। এদিকে সায়নী ঘোষ যখন হিন্দুদের উপরে একটা বাজে পোস্ট করে দেয়, তার উপরে তো কোনো এলিগেশন অ্যাকশন হলো না, আপনি তো কিছু বললেন না। আর এদিকে মুসলিম কমিউনিটির উপরে একটা ছোট্ট একটা স্ল্যাং ইউজ করে দিল দেখে আপনি 1500 কিলোমিটার দূরে লাগিয়ে দিলেন পুলিশকে তাকে ধরার জন্য। কি বড় অপরাধ না করে ফেলেছে। এর সঙ্গে সঙ্গে আপনাদের এটাও জানার দরকার যে যে শর্মিষ্ঠা পানোলি রয়েছে তার পক্ষে সব পার্টি চলে এসেছে, সব পার্টি চলে আসছে তার পক্ষে রয়েছে। কঙ্গনা রাওয়াত থেকে নিয়ে সবাই, তামিলনাড়ু সব পার্টি চলে এসেছে যে তার বিরুদ্ধে কোনো যদি পদক্ষেপ সেরকম নেওয়া না হয় যেটা
আইনি ব্যবস্থায় রয়েছে সেটাই যদি করা হয়, তো তার পক্ষে সবাই রয়েছে, গোটা ইন্ডিয়া রয়েছে। তিনি কিন্তু কোনো ভুল কথা বলেনি তো, যে আপনার ছ্যাঁকে লেগে যাবে, গোটা দেশের তো ছ্যাঁক লাগেনি। আপনি এটা দেখেননি যে গোটা দেশ কি বলছে? গোটা দেশ তো আপনার উপরে আঙুল তুলছে। আপনি কি ধরনের তোষণের রাজনীতি চালাচ্ছেন? তোষণের রাজনীতি করেন তো আপনি, তোষণ। আপনি হিন্দুদের উপরে অত্যাচার করছেন। এই ওয়েস্ট বেঙ্গলকে মিনি পাকিস্তান, বাংলাদেশ কি না বলা যায়, এই ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল নেই, এখন মিনি পাকিস্তান আর বাংলাদেশ বানিয়ে দিয়েছেন। এই বাংলাদেশিদের ঢুকিয়ে রেখেছেন, এই রোহিঙ্গাদের ঢুকিয়ে রেখেছেন। শুভেন্দু অধিকারী কি এমনি আপনার উপরে ভরকে যায়? এমনি ভরকে যায়? আপনাকে যা যা শুভেন্দু অধিকারী বলেন প্রত্যেকটা কথার মধ্যে মিল রয়েছে, প্রত্যেকটা কথা সত্য রয়েছে। আপনি যা করছেন না তোষণের রাজনীতি, এতে কোনো মানুষ খুশি নেই, কোনো মানুষ খুশি নেই। শুধু এই মুসলিম কমিউনিটি, এরা ছাড়া কেউ খুশি নেই। আপনি 26-এ শুধু হেরে যান, দেখেন না, শুধু হেরে যান যে কি ধরনের ওয়েস্ট বেঙ্গলে উল্লাসে মেতে উঠবে মানুষ, তো বুঝতেই পারবেন। এটাই হলো কথা, যে শর্মিষ্ঠা পানোলি কিন্তু কোনো একটা সেরকম একটা কিছু করেনি। সেরকম তিনি দেশের হয়ে কথা বলছেন। যেখানে বলিউড ইন্ডাস্ট্রি চুপ হয়ে মুখের মধ্যে এইভাবে ছিল, সেখানে শর্মিষ্ঠা পানোলি পোল খুলে দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটা একটা ফাইলস রিলিজ হচ্ছে, এটা জানেন আপনারা? ওয়েস্ট বেঙ্গল, এটা নিয়েও আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে বলবো যে কি বানাবে কি না। তো আপনারা জানলেনই, শর্মিষ্ঠা পানোলি তার নিজের বক্তব্য রেখেছেন, এটা কিন্তু মন্দ না, এটা ভালো। তো এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। কমেন্টসে না জানালে আমরা বুঝতে পারবো কি করে যে দেশের মানুষ কি চায়, দেশের মানুষের বক্তব্যটা কি। তো আপনারা নিশ্চয়ই কমেন্টস করুন, আপনাদের মতামত কমেন্টসে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।